নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা এবং নারীর অধিকার এবং নারীর সম্মান বর্ণনা করে উল্লেখ করছেন যে আত্তালাতু ফিন নারি ফারাতু আকসারু আহলুহা নিসা। এরপরে উল্লেখ করছেন যে এত নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে আত্তালাতু ফিন নার ফারাআইতুহু আকসারু আহলুহা নিসা। আমি জাহান্নামের দিকে ঝাঁক দিলাম, অর্থাৎ দেখলাম, কি দেখলাম, তার মধ্যে অধিকাংশই হচ্ছে মহিলা। ঠিক অনুরূপভাবে আত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে তাকালাম, জান্নাতের দিকে দেখে দেখলাম আকসারু আহলুহাল ফুকারা, তার অধিকাংশই হচ্ছে ফকির, দরিদ্র, যারা মিসকিন তারাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 3261 নম্বর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে নারীকে এত মর্যাদা, এত পরামর্শ, এত সুন্দর ব্যবহার, এত সম্মান, এত স্বাধীনতা দেওয়ার পরেও নারী এত কেন জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অনুরূপভাবে আরেকটি হাদিসের মধ্যে বললেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 893 নম্বর হাদিস। তিনি বলেন যে কুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি। একটু লম্বা হাদিস, সেখানে বলা আছে ওয়াল ইমামুল আদিল, যে ন্যায় পরায়ণ নেতা, সে দায়িত্বশীল, তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে সে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ঠিক অনুরূপভাবে একটি কথা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মারআতু, একজন নেক স্ত্রী, সে কি দায়িত্বশীল, রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, সে তার স্বামীর ঘরের জন্য দায়িত্বশীল। স্বামী নেই, স্বামী চলে গেছে কাজে, একদিনের জন্য হোক, এক সপ্তাহের জন্য হোক, এক মাসের জন্য, এক বছরের জন্য, বিদেশ গিয়ে 2 বছরের জন্য, স্বামী কাজে চলে গেছে, কিন্তু স্বামীর ঘরের, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, সেটাও স্বামীর, এদের দায়িত্ব কি? একজন স্ত্রীর দায়িত্ব হচ্ছে তাদের সুন্দরভাবে প্রতিপালন করা, তার দেখভাল করা, তার সম্পদ কোনো রকম নষ্ট না করা এবং তাকে হেফাজত করা। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহিয়া মাসউলাতুন আন রাইয়াতিহি, সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিজ্ঞাসিত হবে তার দায়িত্ব সম্পর্কে। যদি তার স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ যদি এদিক ওদিক করে, তার সন্তান যদি ঠিকভাবে লালন পালন না করে, যদি ইসলামিক ধার্মিকতায় সন্তান লালন পালন না করে, ভালোভাবে লালন পালন না করে, তার সম্পদ নষ্ট করে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াহিয়া মাসউলাতুন, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসিত করা হবে।